বন্ধুরা, আজকের যেটা আমরা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.2। এইটা আমরা সলভ করব। এর আগে 1.1 আমরা সলভ করেছি। তোমরা যারা ভিডিওটি দেখানো ওই দুটো ভিডিও দেখে নিও। দুটো ভিডিওর মধ্যে সলভ করা আছে, ওটা দেখে নিও। তোমাদের আই বাটনে, ডান দিকে আই বাটনে আমি দিয়ে দিতে পারি, বা ভিডিওর শেষে ওটা দিয়ে দিতে পারি, ওখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে তাহলে শুরু করা যাক। কোষে দেখি 1.2। দেখো, একের দাগের যে অঙ্কটা আছে তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে এই সমীকরণটা বলেছে 1 ও -1 এটা বীজ কিনা যাচাই করতে বলেছে। ঠিক আছে, একের দাগের সব অঙ্কগুলো এরকম আছে, একটা সমীকরণ দেওয়া আছে আর দুটো বীজ দিয়ে বলে দেওয়া হচ্ছে যে সেটা এই সমীকরণে সেই সমীকরণে বীজ কিনা। যেমন একের দাগের এই সমীকরণটা দেওয়া আছে, বলেছে এইটা এইটা এটা ওর বীজ কিনা। সেটা কী করব, সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, 1 দিয়ে সিদ্ধ করা। যে সিদ্ধ করার অর্থ কী, মানে এক্সের জায়গায় 1 বসাবো, বসিয়ে বাম পক্ষের জায়গায় 1 বসাবো, বসিয়ে দেখবো শূন্য হচ্ছে কিনা। ঠিক আছে, প্রথমে 1 বসাই, তাহলে 1 বসালে এটা হোল স্কোয়ার প্লাস এক্স সমান 1। ঠিক আছে, এই লিখবো x সমান 1, এইতে বসিয়ে পাই 1 নম্বর। এটা আচ্ছা, 1 নম্বর সমীকরণ না বলে এরকমভাবে লিখবো। তাহলে x সমান 1 বসাচ্ছি, বসালে এখানে কী হচ্ছে দেখো, 1 প্লাস 1, তাহলে এটা সমান কী আসছে, 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। এটা শূন্য হচ্ছে না, তাহলে একটা ওই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তারপরে কি দেখব, তারপরে -1 বসাই, -1 বসালে -1 হোল স্কোয়ার প্লাস এটা -1 প্লাস 1, তাহলে এটা সমান কী আছে, -1 হোল স্কোয়ার মানে 1, আর এটা তো -1 প্লাস 1, তাহলে -1 প্লাস 1 কেটে গেলে 0 আর 1 থাকছে, সেটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু 0, তাহলে দুটো ক্ষেত্রে 1 -1 কেউ এই সমীকরণের বীজ হচ্ছে না। ঠিক আছে, এটা তোমরা কি করবে, প্রথমে এটা একটা সমীকরণ নামকরণ করে নেবে। ঠিক আছে, করে নিয়ে এবার বলবে যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 1 প্রথমে বসাবে, x সমান 1 বসিয়ে পাই বলে এটা করবে। ঠিক আছে, করে এটা আসবে, সেটা নট ইকুয়াল টু দেখবে 0, এটা বলবে এটা 3, এটা 3 আসছে, সমান লিখবে নট ইকুয়াল টু 0। আবার এটার ক্ষেত্রে ওরকম বলবে যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই বলে এটা। ঠিক আছে, সেখানে দেখবে 1 আসছে, এটা নট ইকুয়াল টু 0, তাহলে অতএব শেষে লিখে দেবে যে x সমান 1 আর x সমান -1 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, তাহলে অতএব এরা 1 আর -1 কেউ এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, বুঝে গেল, এইভাবে করবে। দ্বিতীয়টা এটা আছে, তো এটা এরকম 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1 নম্বর সমীকরণের বাম পক্ষে লিখবে, বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই। ঠিক আছে, বলে তাহলে 0 বসালে কত হচ্ছে, এটা 0 স্কোয়ার প্লাস 7 গুণিতক 0, তাহলে সমান সমান কত, এটা 0, এটা 0 আসছে, তাহলে 0টা একটা সমীকরণ হলো। 0টা তাহলে সিদ্ধ করবে, তাহলে লিখব যে x সমান 0 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। বলবো যে 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, অতএব বলবো যে 0টা হলো 1 নম্বর সমীকরণের একটা বীজ, সেটা লিখে দেবে, এটা হলো। তারপরে -2টা করবে। ঠিক আছে, -2টা ওরকম এখানে বসাবে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে, বসালে কী আসছে দেখো, 8 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 সমান কত আসছে, -2 হোল স্কোয়ার মানে কত, 4, 4 আসছে 32 আর -7 দোকানে 14। এটা যাই হোক না কেন, এটা হচ্ছে কত আসছে, 8 4 12, 8 2 1 18, এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে -2টা 1 নম্বর সমীকরণকে লিখবে সিদ্ধ করে না, অতএব -2টা 1 নম্বর সমীকরণের বীজ নয়। বুঝে গেল, এইভাবে লিখে করবে। দেখো, আমি এখানে শুধু নিয়মটা বলে দিচ্ছি, আর লিখছি না, কী লিখতে হবে সেটা তো বলেই দিলাম। এবার দেখো, আমি শুধু ওখানে মানটা বসাবো, এক্সের জায়গায় প্রথমে 5-এর 6 বসাচ্ছি। ঠিক আছে, x সমান 5-এর 6 বসাচ্ছি, তা বসালে এটা কত হবে, 5-এর 6, আর এটা 1/x মানে কত, 6-এর 5 হয়ে যাবে, এটা হবে 6-এর 5 সমান কত আসছে, এইটা আসছে কিনা আমরা দেখবো, 13-6 হচ্ছে কিনা। এটা করলে কত হচ্ছে, 30, 5 5 25 প্লাস 36, তার মানে হচ্ছে 6 5 11, 5 5 6 61 30। দেখো, এটা কোনো মতে 13-6 হচ্ছে না, তাই এটা নট ইকুয়াল টু 13-6। ঠিক আছে, এটা হলো।
আরেকবার x সমান 4/3 বসাও, তাহলে 4/3 যোগ 3/4 করলে কত হচ্ছে 12, আর 4 4 এটা তাহলে 16 প্লাস 9 মানে 25, 16 4 20 25, 25 12, তাও এটা নট ইকুয়াল টু 13/6। দেখো 13/6 কোনোটাই 13/6 হচ্ছে না, তাহলে বলবো অতএব কি যে 5/6 ও 4/3 কেউই 1 নম্বর সমীকরণের মানে প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এবারে 4-এর দাগেরটা যেটা আছে, 4-এর দাগেরটা এটাই এটাই দেখবো, এই দুটো চেক করতে হবে বীজ কিনা। তাহলে এক্সের জায়গায় বসাও -√3 হোল স্কোয়ার √3 ইন্টু -√3 -6 এখন কত আসছে দেখো, -√3 হোল স্কোয়ার হলে এটা হচ্ছে 3 মাইনাস মাইনাস প্লাস 3 আর 3 হয়ে যাবে, আর -6, তাহলে দেখো এটা হচ্ছে 0 হচ্ছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে, ওটা সমান 0, তাহলে এটা একটা বীজ দেখতে পেলাম। এবার এটা করে দেখি 2√3 বসাও হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, এটা সমান কত আসছে 4 3 12 -2 আর 3 মানে 6, 2 3 6, 2 আর এটা 3 6 আর -6, তাহলে দেখো এই 12 -12 মানে 0, এটাও 0, তাহলে প্রত্যেকেই তাহলে -3 আর x1 -2√3 প্রত্যেকেই হচ্ছে সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে বলবো যে এরাই প্রত্যেকে হচ্ছে এই সমীকরণের বীজ, দুটো বীজ। ঠিক আছে, এটা লিখে দেবে শেষে। দেখো এবার 2-এর দাগে কী আছে বলেছে, কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটা বীজ হবে 2-3। ঠিক আছে, তাই কে এর মান খুঁজতে গেলে তাহলে আমাকে এক্সের জায়গায় এর মান 2-3 মানে কি, একটা বীজ 2-3 এর মানে কি, এই এক্সের জায়গায় 2-3 দিয়ে আমি সমীকরণটাকে সিদ্ধ হবে তাহলে। ঠিক আছে, তাহলে x সমান 2-3 এই সমীকরণে 1 নম্বর, এটা সমীকরণের নামকরণ করে দেবে, তাহলে 1 নম্বর এই সমীকরণে 1 নম্বর এরকম দিলে 1 নম্বর সমীকরণে x সমান 2-3 বসিয়ে পাই বলে লিখবে। 2-3 তারপর বসালে কী হবে দেখো, 7 ইন্টু 2-3 মানে 4/9 যোগ কে ইন্টু 2-3 -3 সমান 0। এখান থেকে এই সমীকরণ থেকে কে এর মানটা বার করতে পারবো, তাহলে কত আসছে 4 7 28, 28/9 যোগ 2k/3 সমান 0, মানে 2k/3 হলো। আর এটা 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 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 9 আসছে, 28 - 27, 3 9 27, তার মানে এটা আসছে কত, এটাই আসছে, তাই তো। সেখান থেকে দেখো 9 যদি লসাগু হয় তাহলে 9 3 6k, 3 3 6k প্লাস 1 সমান 0, তার মানে সেখান থেকে 6k প্লাস 1 সমান 0, সেখান থেকে আসছে কে সমান তাহলে -1/6, -1 হয়ে যাবে তা /6, তাহলে কে সমান -1/6 হলে সেই সমীকরণে একটা বীজ হবে 2-3। এটা ঠিক আছে, তাহলে লিখবো অতএব কে এর নিম্ন মান হলো -1/6, এটাই লিখে দেবে শেষে। দেখো এটাও সেই একই অঙ্ক, বলছে কে এর কোন মানের জন্য এর একটা বীজ হবে -a। ঠিক আছে, তো একই রকমভাবে এক্সের জায়গায় -a বসাও, বলছি এটা 1 নম্বর সমীকরণ দেবে, এটা সমীকরণ যা করে নাম দিলে, তো সেই সমীকরণে বলবো এক্সের সমান -a বসাও, বসিয়ে যেটা পাচ্ছে দেখো -a হোল স্কোয়ার প্লাস 3a প্লাস কে সমান 0, তাহলে এখান থেকে এই সম্পর্ক থেকে আমার কে এর মানটা বার করবো, a স্কোয়ার -3a স্কোয়ার, ঠিক আছে, প্লাস কে সমান 0, তাহলে এটা হবে -2a স্কোয়ার প্লাস কে সমান 0, তার মানে কে সমান, অতএব কে সমান লিখব 2a স্কোয়ার, কে সমান কত পেলাম তাহলে 2a স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ মাইনাস, তাহলে এটা হচ্ছে 2a স্কোয়ার, কে সমান তাহলে 2a স্কোয়ার হলে আমার একটা বীজ হবে -a। ঠিক আছে, তাহলে লিখবো অতএব কে নিম্ন মান হচ্ছে 2a স্কোয়ার। দেখো 3-এর দাগেটা কী বলেছে, এই সমীকরণের বলছে দুটো বীজ হয়েছে, দুটো বীজ 2 আর 3 মানে 2-3 আর -3, এই হচ্ছে দুটো বীজ, তাহলে আমাকে এ আর বি এর মান বার করতে হবে। তাহলে যেহেতু এই সমীকরণের দুটো বীজ হলো এইটা, তাহলে আমরা কী করবো, 2-3 দিয়ে একবার 2-3 দিয়ে একবার -3 দিয়ে এটা সিদ্ধ করবো। সমীকরণটা সিদ্ধ করা মানে কি, মানে এসে জায়গায় 2-3 বসাবো, একবার বসিয়ে একটা সমীকরণ পাবো, আর এসে জায়গায় -3 বসিয়ে একটা সমীকরণ পাবো, এটা লিখবো। তো এটা একটা সমীকরণের নামকরণ দিয়ে দেবো, দিয়ে বলবো 1 নম্বর সমীকরণ x সমান 2-3 বসিয়ে পাই। ঠিক আছে, এইটা বসালে কী আসছে দেখো, এ 4/9 প্লাস 2-3 মানে এটা 14 3
প্লাস বি সমান 0। এখান থেকে কি সমীকরণ আসছে দেখা যাক। 9 লসাগু হবে, তাহলে এটা হচ্ছে 4a প্লাস 3 3 14 42 প্লাস এটা হচ্ছে 9, তাই তো 9b সমান হচ্ছে তোমার হয়ে যাবে 0। ঠিক আছে, 9 লসাগু, তাহলে 0 মানে নিচে 9 মানেই তো, আচ্ছা যদি এক লাইন করতে চাও 9 এটা সমান সমান আসবে 0, সেখান থেকে সমীকরণটা আসবে 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। ঠিক আছে, এই একটা সমীকরণ চলে গেলো, এটাকে একটা 2 নম্বর নাম দিলে। আরেকটা সমীকরণ যেটা আসবে দেখো, আরেকটা সমীকরণ যেটা আসবে x সমান -3 বসাও, বলি 1 নম্বর সমীকরণ x সমান -3 বসিয়ে পাই বলে লিখবে, লিখে কী হবে আসবে এটাই, এটা মাইনাস বসালে 9, এটা বসালে তাহলে -3 সাথে 21, ঠিক আছে, প্লাস বি সমান 0। তাহলে এটা সাজিয়ে নিলে 9a প্লাস বি -21 সমান 0, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। এবার 2 আর 3 আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, আর তুমি যে নিয়মটা জানো, অনেক রকম তো নিয়ম শিখেছো, তুলনামূলক, পরিবর্ত, তারপর অপনয়ন, বজ্রগুণন। আমার মনে হয় সবথেকে সহজ হবে বজ্রগুণন পদ্ধতিতে করা। ঠিক আছে, আমরা এখানে সেই বজ্রগুণন পদ্ধতিটা অ্যাপ্লাই করব। বজ্রগুণন পদ্ধতিতে অ্যাপ্লাই, তোমরা এখানে অপনয়নও করতে পারো। অপনয়ন করতে গেলে এখানে তোমার 9b দিয়ে গুণ করলে অপনয়নটাও সহজ হয়ে যাবে। ঠিক আছে, গুণ করে বিয়োগ করে দেবে। ঠিক আছে, সেটাও করতে পারো। আমি এখানে বজ্রগুণনটা করছি, দেখো বজ্রগুণন করলে কী রকম আসবে, পুরোপুরি a b আর এটা হচ্ছে 1 পুরোপুরি চলে আসবে। দেখো বজ্রগুণন লিখবে যে 2 ও 3 সমীকরণ বজ্রগুণন করে পাই। ঠিক আছে, তাহলে সেখানে লিখলে যেটা আসবে দেখো, এতে কী আসবে, এটার সঙ্গে এটা গুণ হবে, 9-এর সঙ্গে 21-এর গুণ। ঠিক আছে, -21 গুণ করলে কত, 9 9 দোকানে 18 মাইনাস এত, মাইনাস এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে, 1 বিয়ের সহ কত, 1 1 আর 42 মানে 42। এবার 42 থেকে যেটা চলে আসবে তোমার 9 গুণ হবে, তাহলে গুণ করলে কত আসছে দেখো, তোমার 42 আর 9 গুণ করলে 9 দোকানে 18, 9 দোকানে 18, তারপরে 4 লং 36, 36 আগে 37 মাইনাস এটার সঙ্গে এইটা 21-এর সঙ্গে 4, তাহলে এটা তো মাইনাস আছে, হ্যাঁ 21-এর সঙ্গে 4। ঠিক আছে, এটার সঙ্গে এটা মাইনাস আছে, তাহলে এটা কত আসবে, -21, তার মানে হচ্ছে 4 4 দোকানে 8, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, যেহেতু -21 এখানে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। আর এবারে দেখো এখান থেকে এইটাই মানে 4 মাইনাস হচ্ছে 9 লং 81, এটাই। ঠিক আছে, তার মানে যেটা আসবে দেখো তোমার দেখো এইটা আসবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে এ সমান কত আসছে, তাহলে -231/77, তার মানে 11 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা হবে 7 × 77, মাস তো কেটে যাবে, 11 হচ্ছে, এটা হবে 21, 21 আর 11 গুণ করলে এটা হয়, আর 3 সাথে 21 মানে এটা 3 পেলাম। আর বি সমান কত আসবে, 462/77, এটাও 11 দিয়ে যাবে, দেখো 7 × 77 মাইনাস থাকবে, আর এটা 4 11 44, 11 দোকানে 22, 7 6 42, তাহলে -6। তার মানে কী পেলাম, বির মান হচ্ছে -6 আর এর মানটা পেলাম 3। এবার বলবে এ ও বি এর নির্ণয় মান হলো, এ সমান 3 লিখবি আর বি সমান -6। ঠিক আছে, এটাই। এবার 4 দাগের অঙ্কগুলো কী করতে হবে, সমাধান করতে হবে। ঠিক আছে, মানে অজানা রাশিগুলোর মান বার করতে হবে। তাহলে দেখো কীভাবে করবো, 3y², এই y² মানে যেগুলো অজানা সেগুলোকে একদিকে নেবো, আর ধ্রুবক রাশিগুলো একদিকে, ধ্রুবক সংখ্যাগুলো একদিকে নেবো। তাই এটাকে এদিকে নিয়ে চলে আসলে তাহলে কত আসবে, 3y² প্লাস 2y², 160 প্লাস 20, তাহলে এটা হচ্ছে 5y², তা কত হবে 0 8 80, 180। ঠিক আছে, তাহলে y² সমান আসবে 180/5, তাহলে অতএব লিখব y সমান কত আসবে, প্লাস মাইনাস, আচ্ছা এটা কাটাকাটি করি, এটা আগে এক লাইন করি, y² সমান তাহলে 5 16 5 কাটাকাটি যাবে, 3 5 15। ঠিক আছে, 15 15 16 17 18 3 5 6 30 36। ঠিক আছে, এবার লিখবো অতএব y সমান প্লাস মাইনাস √36, তার মানে +-6।
ঠিক আছে, ওয়াইয়ের মান এটাই। তার অর্থাৎ লিখব নির্ণয় সমাধান ওয়াই সমান +-6, ঠিক আছে। এবারে দেখো এটা আছে, এটাকে আমরা সমাধান করব 2-এর দাগে। কীভাবে করবো দেখে নাও। এইটাকে ভেঙে দেবো সূত্রে ভাঙলে কী আসবে, a² + b² + 2ab, ঠিক আছে এইটা। তাই সেই সূত্রে ভাঙলে এটা কত, 4x² + b² মানে 1 + 2ab মানে এটা 4x, এটা এরকম x² + 1 + 2x। এবারে হচ্ছে যেমন আছে তেমন থাকবে। এবারে দেখো 4x² x² তাহলে কত হবে, 5x² যোগ আছে সব, আর এদিকে 4x আর 2x 6x, আর ডান দিকে 6 আছে, তাহলে এটা কেটে যাবে। এবারে তাহলে দেখো আমি সংখ্যা কী আছে, 1 1 2 + 2 1 1 2, ঠিক আছে, এদিকে 47, বেশ। তাহলে 5x² সমান আমি দুইটা অপর পেলে কি 45 হয়ে যাবে। তার মানে ওখান থেকে আসছে x² সমান আসছে 45/5, x² সমান আসছে, তারপরে 45/5, 5 9 35 9, তাহলে অতএব x সমান +-3, ঠিক আছে। একেবারে করে দিলাম, আর √9 আর লিখলাম না, এর মা করে দিতে পারো। তারপর লিখবে নির্ণয় সমাধান x সমান +-3, এরকমভাবে লিখবে নির্ণয় সমাধান বলে কমা দিয়ে x সমান +-3, ঠিক আছে। এটাই প্রতি ক্ষেত্রে এরকম। এবার 3-এর দাগের অঙ্কটা কী করবে দেখো, গুণ করে দেবে, সিম্পল যেটা করবে কি গুণ করব আমরা। তাহলে এটা হবে x², এটার সঙ্গে এটা প্রথমে গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে, 9x, তারপরে এটার সঙ্গে এটা -7x, তারপর মাইনাস প্লাস 7 লং 63, এইদিকে 195। তাহলে x² মাইনাস 9 আর 7 কত হবে, 9 10 16 x। এবারে এটা যদি এপারে চলে আসে তাহলে কত আসছে, বিয়োগ করলে 195 থেকে 63 বিয়োগ দাও, 63 বিয়োগ দাও, দিয়ে কত হচ্ছে 2 3 132, এদিকে আসলে এটা মাইনাস হবে, তো -132 সমান 0 হলো, ঠিক আছে। এবার এইটাকে আমাদের কি করতে হবে, তোমাদের সেই পদ্ধতিতে করতে হবে, জিরো ফুটে মানে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, সেই নিয়মে করতে হবে, ঠিক আছে। সেই জন্য এটাকে 132টাকে ভাঙতে হবে, ভাঙলে বুঝবো আমরা। 2 6 দোকানে 12, 6 দোকানে 12, ঠিক আছে। আবার 2 33 3 11, এটাই। তাহলে দেখো তো কী হয়, যে 16 কোন দুটো সংখ্যা, মানে দুটো সংখ্যা নেবো যাদের যোগফল -16 হবে, আর গুণ করলে এটা হবে 132 হয়, ঠিক আছে। সেটাই দেখো কোন দুটো নেওয়া যায়, 11 দোকানে 22 আর 6, 22 থেকে 6 বিয়োগ দিলে 16 কী হবে, 22 থেকে 1 থেকে 6 বিয়োগ দেয় 6, হ্যাঁ 16, দেখো 22 6 নিলে 16 হবে, 11 দোকানে 22 আর 6, ঠিক আছে। তাহলে কী করবো আমরা, যেটা আমরা নেব x² 22 6 মানে -22x + 6 132, দেখো এই -16xটাকে এভাবে ভেঙে নিলাম, ঠিক আছে। 22x -6x, সরি না 6x, ঠিক আছে, তবে তো 16x হবে, -16x। এবারে দেখো এক্সটা আমি কমন নেবো, নিলে x - 22, এই দুটোর মধ্যে কমন নিচ্ছি, এখানে 6টা কমন নেবো, নিলে দেখো x - 22 থাকবে এটা। এবারে x - 22টা আমরা কমন নেব, পুরো থাকবে x + 6 সমান এটা 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো হয় x - 22 0, সেখান থেকে পাবো x সমান 22, না হয় x + 6 সমান 0, সেখান থেকে পাবো x সমান -6, ঠিক আছে। এই দুটো পেলাম, x সমান 22 পেলাম, x সমান -6 পেলাম, এই দুটো। তাহলে এবারে লিখব কি, যে নির্ণয় সমাধান বলে লিখব x সমান 22 আর x সমান -6, ঠিক আছে এটা। এবার দেখো 4 অঙ্কটা যেটা আছে কি আছে, এটা দেখো এক্সটা নট ইকুয়াল 0 কেন বলা আছে বলো তো, এখানে দেখো x দিয়ে ভাগ আছে, 0 দিয়ে ভাগ তো হয় না কখনো,
সেই জন্য শূন্য দিয়ে ভাগ আনডিফাইন, সেই জন্য শূন্য দিয়ে এক্সটা শূন্য হবে না, ঠিক আছে। এক্সের মান শূন্য হবে না, শূন্য ছাড়া অন্য কিছু হতে পারে যেটা এই সমীকরণ সিদ্ধ করবে, কিন্তু শূন্যটা হবে না, ঠিক আছে। সেটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এবারে দেখো এটা আমরা কী করে করি। কী করবো প্রথমে, যেমন যোগ বিয়োগ করলে এটা কত আসছে দেখো, এটা 3x² মাইনাস 24/x, এটা আসছে x/3 যেমন আছে তেমন। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, গুণ করলে এটা 9x² মাইনাস 3×24 কত 72, আর ওইদিকে x²। এবার ডান দিকটা এদিকে নিয়ে এসো, নিয়ে আসলে কত হয়, বিয়োগ হয়ে যাবে, তার মানে 8x², 72টা এদিকে চলে গেল, তার মানে সেখান থেকে x² সমান আসছে 72/8, তার মানে x² সমান আসছে আর 9/72, ঠিক আছে। তার মানে x সমান আসছে +-3 হলো, এটাই তার নির্ণয় সমাধান। লিখে দেবে x সমান +-3। দেখো যেটা 5 নম্বর অঙ্কটা দেখো, এটাও তাই, এক্সটা নট ইকুয়াল টু 0 যেহেতু এক্স দিয়ে ভাগ আছে। এটার ক্ষেত্রে কী করবো দেখো, একটু ট্রিক্স ফলো করতে হবে। দেখো কীভাবে করা যায়, এটা x/3 এদিকে যেমন আছে তেমন রাখো, ঠিক আছে। আর এইটাকে ওইদিকে আমরা নিয়ে যাব, কেননা এর তলায় এক্স আছে, এর তলায় এক্স আছে, সেই জন্য এটাকে ওইদিকে নিয়ে যাব ডান দিকে। তাহলে 15/x মাইনাস 3/x হবে, এটা x/3 যেমন আছে থাকলো। তাই এটা করলে তাহলে বিয়োগ করলে কত হয় এক্স, এটা 15 থেকে 3 বিয়োগ দেবো, তাহলে কত হচ্ছে 12, তার যদি 15 ঠিক, তো 12/x। এবারে কোনাগুনি গুণ করে নেবো, দেখো x² সমান কত আসবে, 3×12 = 36, 3×4 3×12 36, ঠিক আছে। তাহলে অতএব x সমান +-6, ঠিক আছে, মানে √36 মানে +-6 হয়ে গেল, ঠিক আছে। এবার লিখে দেবো নির্ণয় সমাধান +-6। দেখো 6টা যেটা আছে, এটা কি করব দেখো, এটা করলে কত আসবে, 10x² মাইনাস 1 সমান 3, তার মানে 10x² মাইনাস 1 সমান 3x, এটা গুণ হয়ে যাবে, তার মানে 10x² মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এবার এটাকে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এই ফ্যাক্টর মানে এই যে রাশিটাকে করলে কত হয় দেখো, 10 মিল করতে হবে, তাই তো। 10 -1 গুণ করলে কত, -10 মিল করতে হবে। আর দুটো এমন দুটো সংখ্যা যাদের যোগফল -10 আর গুণফল করলে মানে যোগ করলে -3, গুণ করলে তোমার -10 হবে, ঠিক আছে। তেমন কি আছে -10 হবে, সেরকম সংখ্যাটা কি, দুটো সংখ্যা ভাবতে হবে। দেখো 5 আর 2, 5 2 নিতে পারি, তাহলে 10x² মাইনাস 5x আর 2x, তাহলে 3x হবে, দেখো -3x। তাহলে এখানে 5x কমন নিলে পড়ে থাকছে 5 2, 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে দেখো 2x মাইনাস 1 থাকবে, এটা 0। তাহলে এটা আসবে 2x মাইনাস 1টা কমন নিলে পড়ে থাকবে 5x প্লাস 1, ঠিক আছে। সেই জন্য যেটা আসবে, এবার আমরা কি করব, অতএব লিখব হয় 2x মাইনাস 1 সমান 0, ঠিক আছে। দুটো না হয় লিখব 5x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে যেটা পাবো, x সমান প্লাস 1/2, আর এখান থেকে পাবো x সমান -1/5, ঠিক আছে। এটা অতএব লিখব নির্ণয় সমাধান x সমান 1/2 আর আরেকটা x সমান -1/5। এবারে দেখো 7-এর দাগেরটা কী আছে, এটাই আছে। তাহলে আমার কি আসবে দেখো, এটা লসাগু করব, এর কিছু নেই মানে তো 1 আছে, আর এই করে লসাগু করলে কত আসে, x² x এর লসাগু কত, x² হবে, আর 1 আর x² লসাগু কত, x²। তাহলে সেই x²টা নিচ্ছে, তাহলে এটা 2 x², এটাতে এটা ভাগ করা যাবার নিয়ম, ভগ্নাংশের যে যোগ সেই নিয়মে। তাহলে x²কে x² দিয়ে ভাগ করলে 1 হয়, 1 সঙ্গে একটা গুণ, আবার x²কে x2কে x দিয়ে ভাগ করতে হবে, তাহলে x হবে, এই x ফাংশনের গুণ, তাহলে এটা 5x, আর এখানে কত 2x² হয়ে যাবে, যেহেতু 1 দিয়ে ভাগ করলো x², তাহলে x² সঙ্গে 2 গুণ 2x²।
তাহলে এরপরে থাকছে কত, 2x² মাইনাস 5x প্লাস 2 সমান এটা 0। এবার দেখো 2 দোকানে 4, তাহলে 4x প্লাস 1x করলে 5x হবে, 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2x কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 সমান 0। এবারে x মাইনাস 2টা কমন নিলে পরে থাকবে 2x মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এটাই ছিল। তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারি হয় x মাইনাস 2 সমান 0, না হয় 2x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে অতএব x সমান 2, আর এখান থেকে x সমান 1/2। ঠিক আছে, একটা দিকে 2টা ভাগ হয়ে যাবে 1/2। তাহলে নির্ণয় সমাধান কি বলবো, 2x সমান 2 আর x সমান 1/2। এটা হচ্ছে নির্ণয় সমাধান। দেখো 8-এর দাগে যে অঙ্কটা বলেছে x সমান দেখো -2 আর 6 হবে না, নট ইকুয়াল টু। ঠিক আছে, তার মানে -2 হলে দেখো নিচে 0 হয়ে যাবে, এখানে 6 হলেও 0 যাবে, তাই এটা -2 আর 6 হবে না, সেটা বলে দিয়েছে। এবারে এটাকে আমরা সমাধান করতে বলেছে, কীভাবে করব দেখে নাও। দেখো এই 8-এর অঙ্কটা একটু বুদ্ধি করে করতে হবে, কীভাবে করলে সহজ হয়। দেখো সরাসরি আমি এটা যোগ করব না, যেমন করে ভগ্নাংশের যোগ হিসাবে করবো না। কী করছি দেখো, এইটা x মাইনাস 2 বাই x মাইনাস 6 এরপর যেমন থাকবে। এবার এটাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস x মাইনাস 2 বাই x প্লাস 2, 6 x মাইনাস 2 x মাইনাস 6। এবারে এটা কত হবে, x প্লাস 2 মাইনাস x প্লাস 2 হয়ে যাবে যদি মাইনাস আছে, আর নিচে x প্লাস 2। দেখো এটা কেটে যাবে, তাহলে কি থাকছে, 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6। এটা দেখো 4 বাই x প্লাস 2। ঠিক আছে, এবারে যদি আমি তোমার 3 দিয়ে যদি 2 দিয়ে যদি ভাগ করে দিই, 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করলে কী আসবে দেখো, এবারে 3 থাকবে, এবারে 2 থাকবে। এটা আমি করতে পারি, 2 দিয়ে আমি ভাগ করবো, পাশে লিখে দেবো 2 দিয়ে ভাগ করা, তাহলে কী আসবে দেখো, এইটা আসবে। ঠিক আছে, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে এটা a মাইনাস বি a প্লাস বি, তার মানে x² মাইনাস b², তার কত হচ্ছে 4। এটার সঙ্গে গুণ করলে 2x মাইনাস 12। এবার আবার এটা গুণ করে দাও, 3x² মাইনাস 12, আর ওইদিকে 2x মাইনাস 2x এক্সট্রা কাটা মাইনাস 12। ঠিক আছে, তাহলে যেটা আসছে দেখো এই -12 কেটে যাবে, উভয় পক্ষে যদি -12 থাকে সেটা কেটে যাবে, তারপরে থাকবে অর্থাৎ এদিকে 3x², এদিকে 2x। ঠিক আছে, 3x² সমান 2x, এইটা পড়ে আছে। হ্যাঁ, এবারে 3x² মাইনাস 2x এদিকে নিয়ে এলাম, যেহেতু এখানে x আছে সেই জন্য, তাহলে এক্সটা কমন নিলাম, পরে থাকছে 3x মাইনাস 2 সমান 0। তাহলে কী হবে, একবার x সমান 0, একবার এটা সমান 0, তাহলে হয় লিখবো x সমান 0, তাহলে x সমান 0 একটা মান পেলাম, না হয় এটা 3x মাইনাস 2 এটা সমান 0, তাহলে x সমান তাহলে কত হবে 2/3। ঠিক আছে, এটাই হলো নির্ণয় সমাধান, x সমান 0 আর x সমান 2/3। এটা হয়ে গেল। ঠিক আছে, দেখো এবার 9টা x সমান 3 হবে না, মাইনাস পাবে না, কেন আমরা দেখো 3 হলে 0 হয়ে যাবে, মাইনাস পাওয়া যাবে 0, সেই জন্য ওই দুটো মান হবে না, সেই জন্য ওটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এবারে দেখো এটা আমরা কীভাবে সমাধান করি, সহজ। যেমন এবার লসাগু করতে হয়, এটাকে লসাগু করলে কত, এইটাই থাকবে। তাহলে এটা গুণ হয়ে যাবে, এটা x প্লাস 5 মাইনাস x প্লাস 3, যদি মাইনাস আছে তাই প্লাস 3 হয়ে গেল, এটা 1/6। তাহলে উপরে কী থাকছে, এক্স কেটে গেলো, তাহলে 8/, এটা যদি গুণ করে দিই এখানে, তাহলে x², 5 আর 3, 5 মাইনাস 3, এটা যোগ করলে কত 2 হবে, তাহলে 2x মাইনাস 15, এটা আসবে 1/6। ঠিক আছে, এবার দেখো তাহলে 2x² প্লাস 2x মাইনাস 15 সমান আসবে
848। এবার দেখো তাহলে 48 এপারে নিয়ে গেলে কত আসবে, মাইনাস প্লাস 48 আছে, এপারে মাইনাস 48 হবে। 48 আর 15 যোগ করলে কত হয়, 5, 8 5 কত 13, আর 9 10 13, 4 1 5, 6 63, তাই এটা হবে 63। এবার দেখো 63 আর 2 গুণ করো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 126 মিল করতে হবে। ঠিক আছে, দুটো এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে হচ্ছে 2 হবে, যোগ বিয়োগ করলে 2 হবে, আর তোমার গুণ করলে হবে -126। ঠিক আছে, তা সেরকম দুটো সংখ্যা কী হতে পারে দেখো, 63 মানে 7, 9 আর 2 থাকছে, এই 126 মানে 63 ছিল, 7 রং 63 আর 2 গুণ। তাহলে দেখো কী আসে, কোন দুটো সংখ্যা আমরা নিতে পারি যাদের 9 টাকা ভাঙা যায়, তাহলে 7, 3 × 3 × 2। ঠিক আছে, এটা আমি ভুল করলাম একটু, এখানে 2 হবে কেন, 2 তো আসবে না, এই এক্স স্কোয়ার আসবে, তাই তো এই জায়গাটা একটু ভুল করেছি, এক্স স্কোয়ার আসবে শুধু, সেই জন্য এটা হচ্ছে না। ব্যাস 63 হবে। ঠিক আছে, এটা -63, এক্স স্কোয়ার আসবে, এই দুটো গুণ করলে তো এক্স স্কোয়ার আসে, এক্স স্কোয়ার। ঠিক আছে, 2x। ব্যাস 63 মিল করতে 7 লং 63, তাহলে এক্স স্কোয়ার 7 আর 9 মানে প্লাস 9x নিতে হবে, -7x, তবে তো এটা মাইনাস আসবে, -63। এক্সটা কমন নিলে পড়ে থাকছে x + 9, -7টা কমন নিলে দেখো এখানে পড়ে থাকবে x + 9, x + 9টা কমন নিলে পড়ে থাকবে x - 7। তাহলে এবারে হয় x + 9 0, x - 9 x - 7 0, তাহলে x + 9 0 আর x - 7টা 0, এখান থেকে x = 7, এখান থেকে x = -9, এটাই হচ্ছে। তাহলে নির্ণয় সমাধান কত হবে, x = -9 আর x = 7, এইভাবে লিখবো, নির্ণয় সমাধান x = -9 x = 7। আর ওইদিকে দেওয়া আছে x = হচ্ছে -1 হবে না, x = 0 হবে না, হলে এটা 0 হয়ে যাবে নিচে, সেই জন্য ওখানে x এর মান উপরে দেওয়া আছে। আর এইটাকে সমাধান করব, কীভাবে করব দেখো, এইভাবে আমি ভেঙে দিতে পারি, যেমন আছে তেমনভাবে করতেও পারি। এটা x, ঠিক আছে, এটা করলে কত x², এটা প্লাস এটা হোল স্কোয়ার, x + 1 হোল স্কোয়ার, তার করলে কত x² + 2x + 1, এটা কত 2, 12 দোকানে 24, 25, 25 × 12। এবার তাহলে উপরে 2x² + 2x + 1, নিচে দেখো x² + x, 25 × 12। এবারে কোনাকুনি গুণ করে দাও, গুণ করে দিলে আর যেটা আসবে, তাহলে এটা আসছে 12 দোকানে 26, না 12 দোকানে 24, 24 x² আর এখানে 24x + 12, আর ওইদিকে 25 x² + 25x। ঠিক আছে, ডান দিকে তাহলে যেটা আসবে, এবার তাহলে এটা আসবে, এইগুলো সব ওই পক্ষে নিয়ে চলে যাও, মানে এই দিকের বাম পক্ষগুলো সব ডান পক্ষে নিয়ে চলে যাও, তাহলে 25 থেকে 24 x² বিয়োগ যাবে, তাহলে x² থাকবে, আবার 25x থেকে 24 বিয়োগ করলে x থাকবে, আর এটা -12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে এইটাই যেটা লিখেছি। এবার এইটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ করবো, দেখো 3 4 12, তবে 1 হবে, তাহলে 4x - 3x -12, তাহলে x কমন নিলে x + 4, আর এদিকে -3 কমন নিলে x + 4, x + 4টা কমন নাও, পড়ে থাকছে x - 3, তাহলে তাহলে হয় কী হবে, x + 4 = 0, না হয় x - 3 = 0, এখান থেকে x = 3, এখান থেকে x = -4। ঠিক আছে, এদিক থেকে x = -4 পেলাম, তার অতএব নির্ণয় সমাধান x = -4, x = 3। ঠিক আছে, এটাই। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আজ এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে যেটুকু বাকি আছে, ঠিক আছে, ওটুকু এই যে কোষে থেকে 1.2, সেটা আমরা যেটুকু বাকি আছে ওইটা সমাধান করব। ঠিক আছে, তো ভালো থেকো, ভালো করে এই অঙ্কগুলো দেখো।